নমস্কার দাদাভাই দিদিভাই, ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঘরে বানানো অরিজিনাল আমের জেলি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি আমটা সেদ্ধ করার জন্য কড়া বসিয়ে জল ঢেলে দিলাম। কাঁচা আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমি আমের বোটাগুলো কাটিনি, কেননা বোটা কাটলে এর মধ্যে জল ভেতরে ঢুকে যাবে, আমটা বেশি নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমগুলো আমি সব একটা একটা করে তুলে নেব। আমগুলো তুলে আমি ঠান্ডা করতে দিলাম। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমের পেছনগুলো নেব। আমের পেছনগুলো কেটে সাইডটা কেটে আমের খোসাটা ছাড়িয়ে নেব। নিয়ে একটা ছাঁকনির মধ্যে চামচের সাহায্যে এই আমের শাঁসগুলোকে বের করে নেব। বের করার পরে চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি আমের এই কাঁধগুলো বের করে নেব। সবকটি আমের কাঁধ বের করে নিয়েছি। বের করে খোসাগুলো সরিয়ে দিলাম। এবার আমি চামচে চাপ দিয়ে দিয়ে আমের কাঁধগুলোকে বের করে নেব, ছেঁকে নেব, যাতে না আমের ওই সরু সরু সুতোর মতো অংশগুলো কাঁধের মধ্যে থাকে। দাদাভাই দিদিভাই, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যেন আমার রান্নাটা আপনাদের কাছে আগে পৌঁছাতে পারে। আপনারা যদি এটি করেন তাহলে আমার এই রান্নায় খুব উৎসাহ জাগবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব। আমের কাতটা পুরো বের করা হয়ে গেছে। এই যে আমের ছিবড়াগুলো ছাঁকনির মধ্যে আটকে গেছে, এগুলো আর নেব না, এগুলো আমি ফেলে দেব। তাহলে জেলি তৈরি হওয়ার পরে এগুলো মুখের মধ্যে লাগতো। গ্যাস জ্বালিয়ে নেব। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটার মধ্যে আমি এবার এই আমের ছেঁকে নেওয়া আমের কাতটা পুরো দিয়ে দেব। এবার আমি এটাকে বারে বারে নাড়াতে থাকবো, যাতে না তলায় ধরে যায়। আমি এখানে ব্রাউন সুগার গুঁড়ো করে নিয়েছি, আপনারা নর্মাল চিনি ব্যবহার করতে পারেন। এবার আমি পুরো চিনিটা, ব্রাউন সুগারটা পুরোটা ঢেলে দেবো, দিয়ে নাড়াতে থাকবো। চিনি ব্রাউন সুগার বলে তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা যদি নর্মাল সুগার হতো তাহলে কালারটা চেঞ্জ হতো না। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। জেলিটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু তৈরি হয়ে গেছে যে সেটা আমি বুঝবো কী করে? তার জন্য আমি একটি সাদা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু জেলি নিয়েছি। এই প্লেটটা পুরো কাত করে দেব। কাত করার পরে জেলিটা যদি গড়িয়ে যায় তাহলে জানবো আমার জেলি তখন তৈরি হয়নি। প্লেটটা একদম পুরো কাত করে দেখুন, জেলি একটুও গড়াচ্ছে না, কোনো দিকেই গড়াচ্ছে না, যার জন্য জেলিটা আমার পুরোপুরি তৈরি। কড়া থেকে নামিয়ে নেব, কারণ কড়াতে থাকলে জেলিটা একটু পরে পুরো বসে যাবে, তখন কড়া থেকে নামাতে খুব অসুবিধা হবে। এই জন্য আমি এটা শিশির মধ্যে ভরে নিলাম। শিশির মধ্যে ভরে নিলাম। এই জেলিটি অনেক দিন ধরে রাখা যায়, পাউরুটি, হাত রুটি সবার সঙ্গে খাওয়া যায়। আমি পরের রেসিপি নিয়ে ফিরে আসছি।